এখন দেখেন কিছু মানুষ আছে যারা বলছে যে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। এটা শিরক নয়? এবং তাদের সংখ্যা পৃথিবীতে 700-800 কোটির মতো, নাকি আরো কম বেশি হবে? যারা চলে গেছে, যারা আছে এবং যারা আসবে। কিছু মানুষ বলছে উযায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। এরা হচ্ছে জিউস, যারা এখন প্যালেস্টাইন দখল করে আছে। আর এই কথা বলতে আমাদের বুকে ভয় থাকা উচিত নয় যে ওইটা আমাদের জমি, তাদের জমি নয়। ওখানকার ঘটনা হচ্ছে এমন, একটা উপমা দিয়ে বোঝানো যায়। মনে করেন আপনি আপনার ঘরে বসে আছেন, আপনার দরজায় একজন মেহমান এসেছে। মেহমান নক করছে, ঠক ঠক ঠক। ভাই আমাকে একটু হেল্প করেন, আমি খাইনি অনেক দিন, আমার কাপড় নাই, আমার খাবার নাই, আমার থাকার জায়গা নাই, একটু আশ্রয় দেন। আপনি মাশাআল্লাহ মুসলিম, দয়া পরবশ হয়ে দরজা খুলে দিলেন, তাকে ড্রয়িং রুমে বসালেন, সুন্দর করে খাওয়ালেন, কাপড় দিলেন, রেস্ট করার জায়গা দিলেন। এবার সে সেখানে থাকতে থাকতে পরিকল্পনা করলো যে আপনাকে আপনার বাসা থেকে বের করে দিবে। একদিন আপনাকে ঘাট ধরে আপনার বাসা থেকে বের করে দিল, দিয়ে দরজার ভিতর থেকে লাগিয়ে দিল। এখন দরজার বাইরে দাঁড়িয়ে আপনি নক করছেন, আমার ঘর আমাকে ফেরত দাও, আমার ঘর আমাকে ফেরত দাও। আর এই ব্যক্তি বলছে আপনি জঙ্গি, আপনি সন্ত্রাসী। এটা হচ্ছে সবচেয়ে সেরা উদাহরণ, প্যালেস্টাইন এক্সাম্পল। তো এরা বলছে উযায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান। একটা কথা আমি বলি, হতাশ হবেন না। ফেরাউন তার দলবল নিয়ে যখন লোহিত সাগরে ধাওয়া করছিল মুসা আলাইহিস সালামকে, আল্লাহ পাক কি করেছেন? আল্লাহ পাক সব সৈন্যকে আগে লোহিত সাগরে এনেছেন, আনার পরে মুসা আলাইহিস সালামকে পার করে দিয়েছেন। তারা যখন মাঝখানে এসেছে তখন আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছেন। ঠিক আছে? আল্লাহ পাক ঠিক একই কাজটা করবেন ইনশাআল্লাহ এই জেরুজালেমে, ইনশাআল্লাহ তাআলা। সবাইকে এনেছেন আল্লাহ পাক পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওরা বিশ্বকে রুল করবে সামনে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরা বিশ্বকে শাসন করবে সামনে অচিরেই। কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়ামকে নামাবেন এবং তার হাতে তাদের নেতা মাসিহুদ দাজ্জাল নিহত হবে ইনশাআল্লাহ তাআলা। এবং পুরো কমিউনিটি একসাথে কোলাপস করে যাবে, পৃথিবী থেকে তার নাম অস্তিত্ব মুছে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক ওই লোহিত সাগরের সুন্নাহ এখানে অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই কারণে একত্রিত করেছেন, এটা আল্লাহ পাকের স্টাইল, সুন্নাহ। আসেন, এরা বলছে উযায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান। আবার দেখেন কিছু মানুষ বলছে আল্লাহকে পাওয়ার জন্য স্ট্যাচু ওয়ার্শিপ করা যায়, এরা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম। কিছু মানুষ বলছে কবরে সেজদা করা যায়, কবরে শায়িত ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে। কিছু মানুষ বলছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা যায়, তিনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন, আমার দোয়া পৌঁছে দিবেন আল্লাহ পর্যন্ত। কিছু মানুষ বলছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর করা যায়, জবাই করা যায়, কসম করা যায়, ইত্যাদি ইত্যাদি। আর কিছু মানুষ আল্লাহর হালালকে হারাম করছে, আল্লাহর হারামকে হালাল করছে। কিছু মানুষ তাকদীরকে অস্বীকার করছে, ভাগ্যকে অস্বীকার করছে। কিছু মানুষ দুনিয়া নিয়ে এতই ব্যস্ত হয়ে আছে, দিনের যাররা পরিমাণ ফিকির নাই। আবার কিছু মানুষ এই উম্মতের মধ্যে দাবি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরো নবী আসতে পারে। এবং তারা প্রকাশ্যে মাহফিল করারও চেষ্টা করছে এখন বাংলাদেশে। আবার কিছু মানুষ বলছে আমরা কোরআন মানি, হাদিস মানি না। এই যতগুলো কথা আমি বললাম এর প্রত্যেকটাই হচ্ছে শিরক। এই শিরকগুলো হয় তিন ভাবে। চিন্তায় শিরক হয়, কথায় শিরক হয় এবং কাজে শিরক হয়। চিন্তা, কাজ এবং কথা, আকীদায় শিরক থাকে, আমলে শিরক থাকে, আবার কথাতেও শিরক থাকে। এই শিরকের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মানুষকে জাহান্নামে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। কিন্তু কারো আমলনামায় যদি শিরকের পাপ না থাকে, শিরক থেকে তওবা করে যে কোনো পাপ নিয়ে সে কবরে যায়, 99% সম্ভাবনা আছে এই মানুষকে আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে আমরা আজকে এতটুকু শিখলাম, প্রথমে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে শিরকের ব্যাপারে, সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে শিরকের ব্যাপারে এবং বেদাআতের ব্যাপারে। এটা কি জিনিস?
বেদাত হচ্ছে এমন জিনিস, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এমন কোনো কাজ করে ইসলামের মধ্যে যে কাজের পিছনে আমার কোনো দলিল নাই, প্রমাণ নাই, আমার পক্ষ থেকে কোনো আদেশ নাই বা নিষেধ নাই, কোনো হুজ্জাত নাই, এটাই বেদাত, প্রত্যাখ্যাত।